আমি তন্ময়, তোমরা দেখছো ইংলিশ টিউটর। আগের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ কত রকমের হয়, পার্টস অফ স্পিচ সম্বন্ধে কিছুটা জেনেছিলাম। আজকে আমরা জানব সেন্টেন্স কত ধরনের হয়, অর্থাৎ কাইন্ডস অফ সেন্টেন্স। ঠিক আছে, অর্থাৎ সেন্টেন্স এর ভাগ কী কী আছে। সেন্টেন্স প্রধানত 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রথমে জানি অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বোঝায় প্রধানত বর্ণনামূলক, অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছু ব্যক্ত করা বোঝায়, কোনো কিছু বর্ণনা করা বোঝায়, কোনো ঘটনার উল্লেখ বোঝায়, সেটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে স্টেটমেন্টও বলা হয়, এবার ডেসক্রিপটিভ সেন্টেন্সও বলা হয়। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ কোনো বর্ণনামূলক, কোনো কিছু বর্ণনা করে, কোনো ঘটনার কথা বলতে পারে, কোনো অভ্যাসের কথা বলতে পারে, এগুলোকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স প্রধানত 2 প্রকার হয়। এক হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং দ্বিতীয় হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এক হচ্ছে অ্যাফার্মেটিভ এবং 2 হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ বলতে বোঝায় হ্যাঁবাচক, যে সকল সেন্টেন্সের মাধ্যমে কোনো হ্যাঁবাচক কথা বোঝায়, অর্থাৎ পজিটিভ চিন্তাভাবনা যেটা বোঝায় সেটাকে বলা হয় অ্যাফার্মেটিভ, এবং যেটার মাধ্যমে নাবাচক অর্থাৎ নেগেটিভ বোঝায় সেটাকে নেগেটিভ সেন্টেন্স বলে। এটা তো মানে দেখে বোঝাচ্ছে। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো যদি উদাহরণ দিয়ে বলা হয়, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, পাখিটা খুব সুন্দর। এটার মাধ্যমে কোনো একটা কিছু বর্ণনা করা বোঝাচ্ছে, পাখিটা কেমন সেটা বোঝাচ্ছে, বর্ণনা করছে পাখিটার সম্বন্ধে। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার এটাই হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ এটার মাধ্যমে হ্যাঁবাচক কথা বোঝাচ্ছে, কোনো না এই সেন্টেন্সটার মধ্যে নেই। দ্বিতীয় যদি সেন্টেন্স বলি, হি ইজ নট ইন্টেলিজেন্ট, এটার মাধ্যমে কি সে বুদ্ধিমান নয়। এই দেখো নয়, নট কথাটা আসছে, নট মানে নেগেটিভ। অ্যাসার্টিভের মধ্যে নেগেটিভ, অ্যাসার্টিভেরই 2টো ভাগ, একটা হ্যাঁবাচক যেটা বর্ণনা করা বুঝি হ্যাঁ আছে, এবং যেটার মধ্যে নট বা না কথাটা আছে সেটা হচ্ছে নেগেটিভ, কিন্তু অ্যাসার্টিভের মধ্যে। ঠিক আছে, দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলো? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কোনো কিছু কোশ্চেন করা বোঝায়। ইন্টারোগেট থেকেই ইন্টারোগেটিভ। ঠিক আছে, কোশ্চেন করা বোঝায়, যে সকল সেন্টেন্সের মাধ্যমে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন, ডু ইউ বিলিভ ইন গড, তুমি কি ভগবানে বিশ্বাস করো? এই দেখো কোশ্চেন। দ্বিতীয় যদি দেখি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? এগুলো কোশ্চেন করা হয়েছে, এবং কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্সের পর কোশ্চেন মার্ক থাকবে, তার মানে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। বুঝে যাবে, প্রত্যেকটা সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকবে। কোশ্চেন মার্ক মানে কোনো একটা কোশ্চেন করছে, তাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে, তার মানে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? যে সকল সেন্টেন্সের মাধ্যমে কোনো আদেশ করা বোঝাতে পারে অথবা অনুরোধ করা বোঝাতে পারে, কোনো একটা আদেশ করা বোঝাতে পারে অথবা কোনো অনুরোধ করা বোঝাতে পারে, সেটাই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স যেমন কি, যেমন ধরো, প্লিজ
গিভ মি দ্য বুক, প্লিজ গিভ মি দ্য বুক, দয়া করে আমাকে বইটা দাও। এই দেখো প্লিজ অনুরোধ করছে। বি, ডু দ্য সাম, অঙ্কটা করো, অঙ্কটা করো, এটা কিন্তু আদেশ করা বোঝাচ্ছে। তাহলে যখন কোনো সেন্টেন্সের মাধ্যমে আদেশ করা অথবা কোনো অনুরোধ করা বোঝাবে তখন সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এবার হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কোনগুলোকে বলে? যে সকল সেন্টেন্সের মাধ্যমে কোনো ইচ্ছা ইচ্ছা অথবা কোনো প্রার্থনা করা বোঝাবে, ইচ্ছা অথবা কোনো প্রার্থনা করা বোঝাবে, সেইগুলোকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। যেমন কি? যেমন হচ্ছে মে ইউ লিভ লং, তুমি অনেক দিন দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। এটার মাধ্যমে কোনো একটা প্রার্থনা করা বোঝাচ্ছে। ঠিক আছে, প্রার্থনা করা বোঝালে সেটা অপটেটিভ সেন্টেন্স। অথবা লং লিভ দ্য কিং, এখানে কিন্তু মে কথাটা নেই, কিন্তু এটার আগে মে কথাটা আসবে। মে দ্য কিং লং লিভ। ঠিক আছে, অর্থাৎ রাজা দীর্ঘজীবী হোক। অনেক সময় মে কথাটা থাকতেও পারে, আবার অনেক সময় নাও থাকতে পারে, কিন্তু কথাটা কিন্তু প্রার্থনা করা বোঝাচ্ছে। সুতরাং এটা অপটেটিভ সেন্টেন্স। তারপর ধরো মে ইউ সাকসিড ইন লাইফ, হাতে লেখা যাবে না, হাতে লেখাটা অতটা ভালো নয়। ঠিক আছে, মে ইউ সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হও। এটা আমার ইচ্ছা প্রকাশ করা হয়েছে এবং প্রার্থনা, যেটাই বলো, যখন ইচ্ছা বা প্রার্থনা করা বোঝাবে তখন সেটাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। ঠিক আছে, নেক্সট আমরা আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলো? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে বোঝায় যেটার মাধ্যমে আমাদের মনের আবেগ, যেটার মাধ্যমে আমাদের মনের আবেগ প্রকাশ পায় সেটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। যেমন, ঠিক আছে, যেমন অ্যালাস দ্য ম্যান ইজ ডেড, অর্থাৎ হাই, মানুষটা মারা গেল। এখানে আমাদের মনের আবেগ প্রকাশ পাচ্ছে। দ্বিতীয় যদি দেখি, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররে আমরা ম্যাচটা জিতে গেছি। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো যে সকল সেন্টেন্সে মনের আবেগ, অর্থাৎ আনন্দ হতে পারে, দুঃখ হতে পারে, অথবা বিস্ময় প্রকাশ, অবাক হয়ে যাওয়া যেটাকে বলে, ঠিক আছে, বিস্ময় প্রকাশ করে, সে সকল সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা কি কি জানলাম? যে সেন্টেন্স 5 প্রকার। ঠিক আছে, এক হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 ইম্পারেটিভ সেন্টেন্স, 4 অপটেটিভ সেন্টেন্স এবং 5 এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই অ্যাসার্টিভ অর্থাৎ কোনো কিছু বর্ণনা করা বোঝাচ্ছে, কোনো কিছু ব্যক্ত করছে, কোনো ঘটনা উল্লেখ করছে। ঠিক আছে, এটা 2 প্রকার, এক হলো অ্যাফার্মেটিভ এবং 2 হলো নেগেটিভ। ঠিক আছে, একটা হ্যাঁ বাচক, একটা না বাচক। বর্ণনা 2 রকম হতে পারে, আমি এটা করি, আমি এটা করি না, সে এটা করে, সে এটা করে না, সে সেখানে যায়, সে সেখানে যায় না। ঠিক আছে, তাহলে অ্যাসার্টিভ 2 রকম, অ্যাফার্মেটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে হচ্ছে
কোশ্চেন করা, কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা, সেটাকে বলে ইন্টারোগেটিভ। ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে আদেশ করা হতে পারে অথবা অনুরোধ করা হতে পারে, ঠিক আছে। ইম্পারেটিভ মানে কোনো সেন্টেন্সে আদেশ করা হতে পারে অথবা অনুরোধ করা হতে পারে। অপটেটিভ বলতে, অপটেটিভ দুই রকমের হয়, ইচ্ছা প্রকাশ করতে পারে অথবা প্রার্থনা করা বোঝায়। ভগবানের কাছে আমি এটা প্রার্থনা করি, তার মানে সেটা অপটেটিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে মনের আবেগ প্রকাশ পায়, দুঃখ হতে পারে, আনন্দ হতে পারে ইত্যাদি যে সেন্টেন্সে প্রকাশ পায় সেটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই এক্সক্লেমেশন চিহ্নটা থাকবে, কোশ্চেন মার্কে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই ইন্টারোগেটিভ চিহ্নটা থাকবে, এটা মাথায় রাখবে। এই সেন্টেন্স দুটোকে এগুলো দেখি বুঝতে পারা যায়। আর বাকি এই সেন্টেন্সগুলোকে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে কোন সেন্টেন্সের মাধ্যমে আদেশ বুঝাচ্ছে বা অনুরোধ করা হচ্ছে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোন সেন্টেন্সের মাধ্যমে ইচ্ছা প্রকাশ করা হচ্ছে বা প্রার্থনা করা হচ্ছে সেটা অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আজকের ক্লাস এটুকুই, নেক্সট ক্লাস দেখা হচ্ছে।